হ্যালো বন্ধুরা, ডিজিটাল গান বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা দেখে নেব 2024-25 সালের যে আপনারা মন্ডিতে যে ধান বিক্রি করবেন, সেই ধান বিক্রি করার জন্য যে ডেট বুকিং সেটা কিভাবে করবেন। কারণ টোটালি নিয়ম কিন্তু এবছর কিন্তু বন্ধুরা চেঞ্জ হয়ে গেছে। নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তো এবার নতুন বছরের নতুন সিস্টেমে কিভাবে আপনারা ধানের ডেট বুকিং করবেন, কতগুলো স্লট রয়েছে, কি প্রসেস রয়েছে, সবগুলো আমি এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো বন্ধুরা। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এই ভিডিওটাকে বেশি বেশি করে বন্ধুরা শেয়ার করে দিবেন। তো চলুন বন্ধুরা, প্রথমে আপনাদেরকে আসতে হবে সেই ওয়েবসাইটটি একই রয়েছে epd.wb.gov.in, ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো। ওইখান থেকে ডাইরেক্ট আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরে এরকম আপনাদের ইন্টারফেসটি খুলবে। খোলার পরে দেখুন প্রথমেই যে দেখুন লেখা রয়েছে ফার্মার সার্ভিস। ফার্মার সার্ভিসে দেখুন কি লেখা রয়েছে, লোকেট ইওর পারচেস সেন্টার। এটা আপনাদের পারচেস সেন্টার নিয়ারেস্ট দেখতে পাবেন। ফার্মার সেলফ রেজিস্ট্রেশন, যাদের এখনও কার্ড হয়নি তারা এখানে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তারপর দেখুন 3 নম্বরে রয়েছে ফার্মার সেলফ শিডিউলিং। এই সেলফ শিডিউলিং আপনাদেরকে ধানের ডেট বুকিংয়ের অপশন। তো এটাতে বন্ধুরা আপনারা ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে বন্ধুরা দেখুন এরকম ইন্টারফেসটি খুলবে। তো এবার দেখুন বন্ধুরা, গত বছরের যে সাইটটা ছিল, যে নিয়মটা ছিল, শুধু আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু দেওয়া হতো। কিন্তু এবার দেখুন আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার যদি আপনাদের মনে না থাকে, হারিয়ে গেছে, ছিঁড়ে গেছে, তো কোনো চিন্তার কোনো কারণ নেই। আপনাদের যে আধার নাম্বারটি রয়েছে সেটা দিয়ে আপনারা বুকিং করতে পারবেন স্লট। আপনাদের যে ভোটার কার্ড নাম্বার রয়েছে সেটা দিয়ে আপনারা স্লট বুকিং করতে পারবেন। এবং কৃষক বন্ধু নাম্বার, এই নাম্বারটা দিয়েও আপনারা বুকিং করতে পারবেন। তো প্রথমে আমরা দেখে নেব যে আধার কার্ড দিয়ে আপনাদের কিভাবে আপনারা বুকিং করতে পারবেন। কারণ আধার কার্ড নাম্বার প্রতিটা কার্ডের সাথে যুক্ত হয়ে আছে। তারপর একটা কথা বন্ধুরা, যদি আপনাদের আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তবে কিন্তু এই আধার কার্ড দিয়ে প্রসেস করতে পারবেন। তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি আধার কার্ড দিয়ে। আধার কার্ডের অপশানে বন্ধুরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কি বলছে, আধার নাম্বার, আপনাদের আধার নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো চলুন বন্ধুরা, আমি আধার নাম্বারটা বসিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন এখানে আমি আধার নাম্বারটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে দেখুন বন্ধুরা লেখা রয়েছে এই যে সাবমিট। এই সাবমিট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো সাবমিট অপশনে বন্ধুরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এবার কি অপশন এসছে বন্ধুরা, আপনাদের যে সেন্টার, আপনারা কোথায় ধানটি বিক্রি করবেন সেটা কিন্তু আপনাদের এখানে নামগুলা চলে আসবে। তার আগে আপনাদের মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা কিন্তু আপনাদের এখানে বসাতে হবে। তো প্রথমে আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনারা কোথায় ধানটা বিক্রি করবেন। আপনার নিয়ারেস্ট যে ধান কিষান মন্ডি, সেই মন্ডির নামটা এখানে টোটালি দেওয়া রয়েছে। প্রতিটা ব্লকের প্রতিটা কোথায় কোথায় রয়েছে না রয়েছে সেটা আপনারা ভালো করেই জানেন, কারণ গত বছর যারা ধান বিক্রি করেছে আপনারা জানেন কোথায় ধান বিক্রি করতে হবে। তো আপনার আপনাদের নিয়ারেস্ট যেটা রয়েছে, তো আপনার ওই নামটা সিলেক্ট করবেন। তো আমার নিয়ারেস্টটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আপনাদের দেখুন মোবাইলে কিন্তু একটা অলরেডি আধারের 6 সংখ্যার ওটিপি চলে এসছে। সেই ওটিপিটা আপনাদেরকে বসিয়ে দিতে হবে। ওটিপিটা বসানোর পরে এবার দেখুন বন্ধুরা এখানে লেখা রয়েছে সাবমিট। এই সাবমিট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখা যাক কি আসতেছে, কোন অপশন। ক্লিক করার পরে এই যে দেখুন ব্যাংক ডিটেলস। আপনাদের যে ব্যাংক ডিটেলস দেওয়া রয়েছে এখানে দেখুন কি লেখা রয়েছে। আপনাদের ব্যাংক ডিটেলসটা যদি কারেক্ট থাকে তাহলে আপনাদের এখানে ইয়েস করবেন, যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনারা এখানে নো করবেন। তো আমার ব্যাংক ডিটেলস এখানে কিন্তু বন্ধুরা কারেক্ট রয়েছে, আমি ইয়েসে ক্লিক করে দেব। ইয়েসে ক্লিক করে দেওয়ার পরে এবার দেখাবে ফার্মার ডিটেলস, আপনাদের নাম, কত কুইন্টাল, কি আছে না আছে, লাস্ট ডেট, শিডিউল, যে আপনার ডেট নিয়েছিলেন, কোথায় নিয়েছিলেন, সব কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তো এবার এটা আপনারা আবার এখানে কনফার্ম, এই কনফার্ম অপশনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে প্যাডি ওয়েট, কত কুইন্টাল আপনি ধান বিক্রি করতে চান সে এটা আপনি বসাবেন। ধরুন আপনি 30 কুইন্টাল বিক্রি করবেন, তাহলে এখানে 30 দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে বলছে ডেট। এবার আপনাদেরকে
ডেটটা সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা এখানে দেখুন আপনাদের হচ্ছে এখানে এরকম ইন্টারফেসটি খুলবে, ডেট দেখাবে, এই ডেটটা কোথায় আমাদের অ্যাভেলেবেল রয়েছে। তো এরকম আপনাদের ইন্টারফেসটি এখানে সিলেক্ট দেখাবে। তো এখানে দেখাবে, দেখানোর পরে আপনাদের যেটাতে আপনার খুশি, যে ডেটে, সেই ডেটে আপনারা হচ্ছে এখানে ক্লিক করবেন। এখানে হচ্ছে অক্টোবর, এটা হচ্ছে নভেম্বর, নভেম্বর মাসের এই যে দেখুন 2 তারিখ এবং হচ্ছে 5 তারিখ এটাতে আপনার দেখাচ্ছে। তো এটাতে 5 তারিখ আমি হচ্ছে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এবার হচ্ছে নেক্সট, আপনারা হচ্ছে এই যে দেখুন নেক্সট, এই নেক্সটে আপনারা হচ্ছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এবার কি বলছে, স্লট বুক ইসের ব্লক, এবার হচ্ছে টাইমিং, আপনারা হচ্ছে কোন টাইমে আপনাদের ধানটা আপনারা হচ্ছে বিক্রি করবেন। 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, 1টা থেকে 2টো, বা হচ্ছে আপনার 2টোর পরে। তো আপনার 2টোর পরে আসলে আপনি এটাতে সিলেক্ট করবেন। যদি আপনি 11টা 12টা যে কোনো সময় আসবেন, একটা যে কোনো একটা টাইমে আপনারা হচ্ছে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখুন এবার হচ্ছে স্লট সংখ্যা, টাইমিং অনুযায়ী কিন্তু বন্ধুরা আপনাদেরকে হচ্ছে স্লট দিবে। এই দেখুন এখানে যদি আমি হচ্ছে এটা যদি আপনি 9টা থেকে 10টা যদি দেন, তাহলে হচ্ছে আপনাদের 1 থেকে 9 নম্বর পর্যন্ত দেখাবে। এবার যদি আপনারা হচ্ছে 10টা থেকে 11টা পর্যন্ত দেখেন, তাহলে হচ্ছে 10 থেকে 18 পর্যন্ত দেখাবে। এবার যদি আপনারা হচ্ছে 11টা থেকে 12টা সিলেক্ট করেন, তাহলে দেখুন 19 থেকে 27 পর্যন্ত দেখাচ্ছে। এবার যদি হচ্ছে 12টা থেকে 1টা পর্যন্ত সিলেক্ট করেন, তাহলে 28 থেকে 36 পর্যন্ত দেখাচ্ছে। এবার হচ্ছে 1টা থেকে 2টো পর্যন্ত দেখান, তাহলে 45 পর্যন্ত দেখাচ্ছে, 36 থেকে 45। এবার যদি আপনারা হচ্ছে 2টোর পরে যদি দেখান, তো দেখুন 46 থেকে 60 পর্যন্ত আপনাদের হচ্ছে স্লট নাম্বার দেখাচ্ছে। তো আপনারা হচ্ছে আপনাদের যেটাতেই হচ্ছে আপনারা হচ্ছে পারবেন, যে কোনোটাতে আপনারা হচ্ছে সিলেক্ট করে দেবেন, ওরকম কোনো ব্যাপার নেই 1 নম্বর 2 নম্বর। তো ধরুন আমি হচ্ছে 46 নাম্বারটাতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে দেখুন লাস্ট যে রয়েছে সাবমিট, এই সাবমিটে বন্ধুরা আপনারা হচ্ছে ক্লিক করে দেবেন। তো সাবমিট আমি হচ্ছে বন্ধুরা হচ্ছে ক্লিক করে দিলাম। এবার কি দেখাচ্ছে, ফার্মার সেলফ শিডিউলিং, এখানে কি বলছে, শিডিউলিং ইজ স্টপড ফর KMS 2023-24। তো 2023-24-এর যে ধান কেনার সময় সেটা কিন্তু এখানে বন্ধ আছে। তো 24 আর 25-এর কিন্তু বন্ধুরা হচ্ছে এখনো কিন্তু শুরু হয়নি। তো যখনই আপনাদের এখানে শুরু হয়ে যাবে, তখনই আপনারা হচ্ছে এভাবে কিন্তু আপনাদের ডেটটা আপনারা বুকিং করতে পারবেন। তো মাঝে মধ্যে আপনারা অবশ্যই আপনারা হচ্ছে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা চেক করবেন যে শুরু হয়েছে কিনা, বা আপনারা হচ্ছে খবর পেয়ে যাবেন। তো এইভাবেই আপনাদেরকে হচ্ছে আপনারা 2024-25-এ ধান যে বিক্রি করবেন মন্ডিতে, এভাবে আপনাদেরকে হচ্ছে ডেটটা সিলেক্ট করতে হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং হচ্ছে এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।